অলরাইট এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা এরকম একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করার চেষ্টা করব। ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি পুরো প্রসেসটা আজকে আমরা দেখব। তো শুরুতে আমি একটা ডকুমেন্টস ক্রিয়েট করে নিব। তো ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য ফাইলে আসতেছি, ফাইল থেকে নেমে আসলাম, নিউ থেকে উইড এবং হাইটটা সেট করে নিচ্ছি, দেন ক্রিয়েট ডকুমেন্ট। তো আমাদের এক্সাম্পল ডকুমেন্টটা আমাদের পাশেই আছে, আমি এখানে আসতেছি। তো আমি ডিজাইনের জন্য যে ফন্টগুলো ইউজ করছি, ফন্টের নাম এখানে আমি অলরেডি মেনশন করে দিছি, এখানে নেমটা দেওয়া আছে। এবং দ্বিতীয় নাম্বার যে ফন্টটা ইউজ করা হয়েছে, দুইটা ফন্টের নেম এখানে দেওয়া আছে। যদি আপনাদের মেশিনে এই ফন্টটা ইনস্টল করা না থাকে, আমি ডিসক্রিপশন বক্সে ফন্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। অথবা আপনি এই ফন্টের নাম লিখে যদি গুগলে সার্চ করেন, দেন আপনি গুগল থেকেও আপনি আপনার মতো করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, আমি এক্সাম্পল ইমেজটাকে আমি এখান থেকে কপি করে এই পাশে নিয়ে আসতেছি, এই পাশে নিয়ে আসলাম। ওকে, এখানে থাক। দেন আমি শুরুতেই টেক্সটগুলোকে লিখে নিব। টাইপ টুল নিলাম, স্ক্রিনে ক্লিক দিয়ে ফিশিং, দেন নিচে আছে রিভার। দুইটা হচ্ছে মেইন ফন্ট, এরপর আরও কিছু ফন্ট আছে ছোট ছোট, যেমন দিচ্ছি সিম্পল। ওকে, আমি দুটাকে এখান থেকে সরায় রাখতেছি, এটা পরে কাজ করব। দেন আরও কিছু টেক্সট আছে এখানে, টেক্সটগুলো হচ্ছে স্টেট। দেন আমি এখান থেকে নিচ্ছি 1968। ওকে, এগুলো নিয়ে আমরা পরে কাজ করবো। সো আমি এগুলোকে পাশে রেখে দিলাম, এখানে আসি ফিশিংয়ে। এই দুটাকে এটাকে ফিশিংটাকে সিলেক্ট করে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস করতেছি। দেন রিভারটাকে কী করবো, টাইপ থেকে চেঞ্জ কেস থেকে এটাকে টাইটেল কেস করে দিলাম। আমি রিভার্সের যে ফন্টটা ইউজ করছি, ফন্টটার নাম হচ্ছে স্ক্রিপ্ট এমটি বোল্ড। স্ক্রিপ্ট এমটি বোল্ড এই ফন্টটা ইউজ করছি, এটা। ওকে, দেন ফিশিংয়ের জন্য আমি যে ফন্টটা ইউজ করছি, ফন্টটার নাম কি ছিল, এটা। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি নেব্রাস্কা, সার্চ করতেছি এখানে নেব্রাস্কা। ওকে, আমাদের দুইটা ফন্ট সিলেকশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাঝ বরাবর আপনি আপনারা একটা ফিশ দেখতে পারতেছেন। তো আমাদের এই ফিশটাকে নিয়ে আসতে হবে। আমি এটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেক্টর ফিশ লিখে। তো আপনি অনেকগুলো সাইট পাবেন, অনেক ইমেজ পাবেন, ওখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা নিতে পারেন। তো আমি যেহেতু এটা দিয়ে করছি, আমি এটাই নিব এখান থেকে। আমি এখান থেকে কপি করতেছি, কপি ইমেজ। লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। ওকে, দেন এটাকে আমরা ইমেজ ট্রেস করব। সিলেক্ট করে আমি ইমেজ ট্রেসে আসতেছি, ইমেজ ট্রেস। তো এখানে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে না, সো আমি ইমেজ ট্রেস প্যানেলে এখন যাচ্ছি না। আমি এখান থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে ম্যাজিক টুল নিয়ে হোয়াইটটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে সব কিছু ডিলিট করে দিলাম। ওকে, এটা ডিলিট হয়ে গেছে। দেন আমি এটা এখানে রাখতেছি, নিচের দিকে এই টেক্সটটা থাকবে, এটাকে এদিকে নিয়ে আসতেছি। ওকে, এটাকে এখানে রাখি। ওকে, এখন আমি যে ফিশিংয়ের যে কাজটা করেছি, দেখেন ফিশিংটা এইদিকে মনে হচ্ছে হালকা করে র্যাপ করে এটাকে ধরে আছে আর কি। তো এটাকে ধরে এইদিকে একটু হালকা রোটেট করে দিচ্ছি, রোটেট করে দিলাম। ওকে, দেন আমি এই টেক্সটটাকে এরকম বাঁকা করব। বাঁকা করা অলরেডি আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম। দেন এখন আমি কি নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলের অ্যালাইনমেন্টটা এই বরাবর থেকে শুরু করলাম, এতটুকু থাকবে।
এতটুকু নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটু একটু উপরের দিকে উঠাই দিচ্ছি, একটু উপরের দিকে উঠাই দিলাম। এদিকে একটু বড় করার দরকার মনে করতেছি না। দেন দেখেন এই পাশে একটু হালকা চিকন আছে, বা এদিকে একটু দেখি বাঁকা হয়ে আছে। আমি ডিরেক্ট সিলেকশন নিলাম, নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে উপরের দিকে ক্লিক দিয়ে আমি শিফট ধরতেছি যেন লাইনটা সমান থাকে। আমি এদিকে উঠাই দিলাম। ওকে, এতটুকু উঠানোর পরে আমি এটাকে আরেকটু উপরের দিকে উঠাই দিচ্ছি। দেন এখানে একটু হালকা একটু বাঁকা দেখা যাচ্ছে, বাঁকা। এটা করার জন্য আমি এই যে পেন টুলের রাইট বাটন ক্লিক দিয়ে এখানে লেখা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, তো মাঝ বরাবর এখানে এসে আমি জাস্ট এদিকে একটু উপরের দিকে উঠাই দিচ্ছি। একটু বেশি চলে গেছে মনে হচ্ছে, আমি একটু নামাই, একটু নিচের দিকে নামাই দিচ্ছি, এরকম। ওকে, দেন অ্যাঙ্করটা একটু বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে, একটা ক্লিক দিয়ে আমি একটু নিচের দিকে নামাই দিচ্ছি। এতটুকু আমার মতো করে কাস্টমাইজ করে নিচ্ছি। এই পয়েন্টে ক্লিক দিয়ে একটু উপরে দিকে উঠাই দিই। ওকে, হয়ে গেছে। একটু নিচে নামাই দিতে পারি বড়টাকে, এমন রাখলাম। দেন আমাদের এই শেপটা তৈরি করা শেষ। এরপরে আমাদের কাজটা কি ছিল, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি দিয়ে মেক উইথ টপ অবজেক্ট করব। মেক উইথ টপ অবজেক্ট, তো মেক উইথ টপ অবজেক্ট করার সময় অবশ্যই এই যে ফিশটা আছে, এই ফিশটাকে কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালার দিই। এই ফিশটা কোথায় থাকবে, এই রেক্ট্যাঙ্গেলের নিচে। দেখেন অলরেডি আমাদের রেক্ট্যাঙ্গেলের নিচে আছে। রেক্ট্যাঙ্গেলের নিচে যদি না থাকে তাহলে কিন্তু মেক উইথ টপ অবজেক্ট হবে না। তো এটাকে সিলেক্ট করলাম রেক্ট্যাঙ্গেলটা, আর টেক্সটটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে প্রেস করতেছি কন্ট্রোল অল্টার সি। কন্ট্রোল অল্টার সি দেওয়ার সাথে সাথে দেখেন এটা সুন্দরভাবে একটা র্যাপ হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, দেখেন এই যে ফিশটা এখানে ইজের কিছু অংশ কেটে ফেলছে। কে কাটছে, ফিশ। যেহেতু ফিশের মাধ্যমে আমি এই যে টেক্সটটাকে কেটে ফেলবো, এই জন্য আমাকে ফিশটাকে উপরে নিয়ে আসতে হবে। তার পূর্বে এই যে ফিশিং, এটাকে যেহেতু আমরা মেক উইথ টপ অবজেক্ট করলাম, এটাকে একবার এক্সপান্ড করে নিতে হবে। আমি অবজেক্ট থেকে জাস্ট এক্সপান্ড করতেছি একবার। ওকে, এক্সপান্ড করা শেষ। দেন আমি ফিশটাকে টেক্সটের উপরে নিয়ে আসতেছি রাইট বাটন ক্লিক দিয়ে, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, এটা সামনে চলে আসছে। দেন এটাকে কিছু অংশ কেটে দিব আমরা। দেখেন এখানে কিছু অংশ ফাঁকা হবে। এই ফাঁকা করার কাজটা কিভাবে করি আমরা, শুরুতে এই ফিশটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কী দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল এফ দিয়ে কী করলাম, পেস্ট করলাম। পেস্ট করছি কী দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে। দেন যেটাকে আমি পেস্ট করলাম ওইটাকে আমি এখন হাইড করে দিব। হাইড করার জন্য কিবোর্ড শর্টকাট কন্ট্রোল 3। কন্ট্রোল 3 দিয়ে আমি কি করলাম, যেটাকে পেস্ট করছিলাম ওইটাকে হাইড করে দিলাম। দেন আমি এই ফিশটাকে সিলেক্ট করে আমি স্টক বাড়াই দিব। আমি এখান থেকে স্টক বাড়াই দিচ্ছি, কত 14 দিচ্ছি, 14 দিলাম। দেওয়ার পরে আমি এই ফিশটাকে দুইবার এক্সপান্ড করব। অবজেক্ট থেকে এক্সপান্ড একবার, অবজেক্ট থেকে এক্সপান্ড। তো একবার করলেই হবে শেপের ক্ষেত্রে, টেক্সটের ক্ষেত্রে এক্সপান্ড আসলে দুইবার করতে হয়। দেন এক্সপান্ড করার পরে আমাদের যে কাজটা আছে, দেখেন এখানে টোটাল 2টা কালার হয়ে আছে। তো সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে কালারটা দিব হোয়াইট, ব্ল্যাক। যেহেতু ফিশের কালার এখানে হোয়াইট আছে, তো আমি এটা পুরোটার কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক। দেন আমি এই ফিশটাকে সিলেক্ট করলাম এবং টেক্সট ফিশটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি কোথায় আসতেছি, ট্রান্সপারেন্সিতে আসলাম। ট্রান্সপারেন্সিতে আসার পর এখানে করতেছি মেকমার্কস ক্লিপ। ক্লিপে ক্লিক দেওয়ার এই দুইটা টিকমার্ক উঠাই দেওয়ার সাথে সাথে দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। দেন আমি যেটাকে হাইড করছিলাম এখন ওইটাকে শো করব। কন্ট্রোল অল্টার শো করার শর্টকাটকে কি, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 3 দেওয়ার সাথে সাথে দেখেন এটা শো হয়ে গেছে। তো আমি ফিশিংয়ের কালার ইনিশিয়াল আমি এখন একটু ব্ল্যাক করে দিই। ওকে, দেখেন এখানে সুন্দর করে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তো এতটুকু কাজ আমাদের কমপ্লিট। দেন এরপরে চলে আসতেছি হচ্ছে নিচের পার্টে। শুরুর পার্টটা আমাদের কমপ্লিট, এরপর নিচের পার্টে আসলাম। নিচের পার্টে আসার পরে দেখেন এইখানে আরটা কি করছে, আরটা ফিশকে ফাঁকা করছে, এবং ইটা ইটা কি ফাঁকা করছে, এই ফিশটা ফাঁকা করছে আর কি। টোটাল বিষয়টা এমন, আমি একটু দেখাচ্ছি। এটাকে অ্যালাইনটা ঠিকঠাকভাবে করার জন্য কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। রুলারটা এখান থেকে টান দিয়ে নিয়ে আমি এই বরাবর নিচ্ছি। দেন এদিক থেকে রুলারটা টান দিয়ে আমি এই বরাবর নিচ্ছি।
কম বেশি হবেই, নিলাম। নেওয়ার পরে আমি এইটাকে নিয়ে আমি এখানে রাখতেছি, রেখে একটু টেনে বড় করার প্রয়োজন আছে কিনা দেখি, একটু বড় করে দিই, একটু বড় করলাম, কম বেশি হয়ে গেছে, থাক, এটাকে এখানে নিয়ে আসি, এইভাবে এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম। বোঝার সুবিধার্থে আমি জাস্ট এই যে টেক্সটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, কালারটা হোয়াইট করে দিলাম। পুরোটাকে কী করবো, পুরোটাকে আমি উপরে উঠে নিয়ে আসতেছি, উপরে আনলাম। এইখানে এই যে আর এবং আই, এই দুইটা লেটার থাকবে ফিশের উপরে, এবং ইউ ভি ই আর এই দুইটা থাকবে ফিশের নিচে। তো এই জন্য আমরা কী করব, এটাকে সিলেক্ট করে এই টেক্সটটাকে অবজেক্ট থেকে, কোথা থেকে এটাকে সিলেক্ট করলাম, দেখেন এটা কিন্তু সবার উপরে আসছে, এখন ভালো করে এটা দেখতে হবে। সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি এখানে কী করলাম, এক্সপান্ড করলাম, ব্যাস এক্সপান্ড করা হয়ে গেছে, আউটলাইন ক্রিয়েট করে ফেললাম। দেন আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে আর এবং আই এই দুইটাকে সিলেক্ট করে, দেখেন এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এখন। তো আর এবং আই এই দুইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে কী করলাম, গ্রুপ, আর এবং আই এই দুইটা একটা গ্রুপ হবে, এই দুইটা একটা গ্রুপ হবে, এবং বাকি তিনটা লেটার একটা গ্রুপ হবে। এই তিনটাকে আমি কী করলাম, আরেকটা গ্রুপ করলাম, দেখেন এই যে এইটা একটা গ্রুপ আর এইটা একটা গ্রুপ। ব্যাকে যাচ্ছি কন্ট্রোল দিয়ে, ওকে। দেন কি করব, এই আর এবং আই এইটা হচ্ছে মাছের উপরে থাকবে, এবং ভি এবং ভিই আর এই দুইটা থাকবে মাছের নিচে। তো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা কোথায় পাঠিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু পিছনে চলে গেছে, কিন্তু দেখেন এই তিনটা লেটার কোথায় আছে, একটু উপরে, সরি পুরোটাকে ধরে পুরো যায়, পুরো পুরো দিই, এরকম থাক। দেখেন এখানে এখানে কি হচ্ছে, এই যে আর আই এই মাছটার উপরে আছে, এবং এই দুইটা লেটার, এই তিনটা লেটার কোথায় আছে, মাছের নিচে। এখনকার কাজ হচ্ছে সেম কাজটা করব আমি এখানে, যেমন এই আর এবং আইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, করে আমি এটাকে স্টক বাড়াই দিচ্ছি, এটাতে স্টক হবে 14 রাখলাম। রাখার পরে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করতেছি, একবার অবজেক্ট থেকে এক্সপান্ড, দুবার, আর একবার করে দিচ্ছি, দুইবার করলে হয়। দেন আমি পুরোটার কালার কী করে দিচ্ছি, হোয়াইট। হোয়াইট করার পরে আমি মাছটাকে সিলেক্ট করলাম, কাকে সিলেক্ট করে আমার দেখতে হবে, এই যে আর এবং আই এবং এই ফিশটাকে কী করলাম, সিলেক্ট করলাম, শুধু এই দুইটাকে সিলেক্ট করার পরে আমি আবার চলে আসতেছি মেক মার্কসে, ক্লিপটাকে উঠাই দিলাম, এবং ইনভার্ট মাস্কে টিকমার্ক করে দিলাম। দেখেন ইনভার্ট মাস্কে টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে জায়গাটা কী হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। দেন আমি একটা কপি হাইড করে রাখছিলাম, ওইটাকে এখন কী করবো, শো করাই দিব, কন্ট্রোল অল্টার 3, এই যে এখানে সুন্দরভাবে কী হয়ে গেছে, এই যে আর এর চারপাশ দিয়ে একটা ফাঁকা তৈরি হয়েছে, যেমনটা ফাঁকা রয়ে গেছে এইখানে, এইখানে দেখেন ফাঁকা, আমাদের এখানে কী হয়ে গেছে, ওরকম একটা ফাঁকা হয়ে গেছে। তো আর এবং আয়ের কালারটা আমি এখন চেঞ্জ করি, ব্ল্যাক, ওকে। এখন বাকি আছে কোনটা, ভিই আর, এটাকে কে কাটবে, দেখেন ভিই আর এই যে মাছটা কেটে ফেলছে, মাছ দেখছেন, ফিশটা, এটা কিন্তু উল্টাটা হচ্ছে আর কি, এই যে মাছের যে শেষ সীমানা আছে ওটাকে কেটে ফেলতেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে, আমি এই যে ফিশটা আছে না, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল 3 দিয়ে মাছটাকে হাইড করলাম। এইটাকে সিলেক্ট করে আমি এটা এখানে স্টক বাড়াই দিচ্ছি, কত দিব, 14। সবগুলোর ক্ষেত্রে 14 রাখতেছি, সমান রাখার চেষ্টা করবো, তাহলে গ্যাপগুলো সবার জন্য সমান থাকবে। দেন আমি অবজেক্ট থেকে জাস্ট একবার এক্সপান্ড করতেছি, একবার। দেন এক্সপান্ড করার পরে আমি এইখান থেকে জাস্ট কালারটাকে পিওর ব্ল্যাক করে দিচ্ছি, যেহেতু ভিই আর এর কালারটা হোয়াইট, তো আমি উপরের কালারটা রাখতেছি ব্ল্যাক। এই যে ফিশটাকে সিলেক্ট করলাম এবং ভিই আরটাকে সিলেক্ট করলাম। দেন আমি আবার এখানে মেক মাস্কে আসতেছি, ক্লিপটাকে উঠাই দিলাম, দেখেন এইখানে ইনভার্ট মাস্ক না করে এখানে কী হয়ে গেছে, একটা ফাঁকা গ্যাপ তৈরি হয়ে গেছে। এখন আমি ফিশটাকে কী করছিলাম, হাইড করে রাখছিলাম, ওটাকে শো করবো, কন্ট্রোল অল্টার 3 দিয়ে শো করলাম, দেখেন এইটার কালারটা আমি এটা করে দিচ্ছি, দেখেন। তো এখানে কেমন একটা ডিফারেন্স হলো না, একটা হচ্ছে যে আর আই আছে কোথায়, ফিশের উপরে, আর ভিই আর আছে কোথায়, ফিশের নিচে, এবং দুই জায়গাতেই সমানভাবে ট্রান্সপারেন্ট হয়ে
গেছে। ওকে, এতটুকু আমাদের অলমোস্ট কমপ্লিট। দেন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখেন এই যে রিভারের নিচে সুন্দর একটা আমি শেপ রাখছি। আর কি শেপটা আমি কিভাবে তৈরি করব, শেপটা আসলে আমি তৈরি করছি পেন টুলের মাধ্যমে। তো এই কাজটা আমি কীভাবে তৈরি করি একটু দেখেন। এখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পরে আমি এই পয়েন্টে একটা ক্লিক দিলাম আর এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে একটু জুম করে নিই। দেওয়ার পরে আমি অল্টার ধরে এদিকে বাঁকা করলাম। এখানে কেমন আছে, এই পাশে উপরের দিকে আছে। এই যে হ্যান্ডেলটা আছে, অল্টার ধরে আমি হ্যান্ডেলটা উপরের দিকে দিলাম, আর এই হ্যান্ডেলটা ধরে আমি এই হ্যান্ডেলটাতে ক্লিক দিয়ে আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, নিচের দিকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমি এই পয়েন্টে ক্লিক দিলাম অ্যাড করে, আবার এই পয়েন্টে একটা ক্লিক দিয়ে শেষ করে দিলাম। এখানে যে উপরের যে লাইনটা আছে, উপরের লাইনটা আবার অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে এসে এই হ্যান্ডেলটাকে আমি এই দিকে দিচ্ছি, আর এই হ্যান্ডেলটাকে আমি একটু নিচের দিকে নামাই দিচ্ছি, এরকম এরকম। ওকে, একদম 100% সিমিলার না হলেও মোটামুটি সিমিলার হয়ে গেছে আর কি। ওকে, দেন আমি এটাকে একটু এদিকে আগায় দিচ্ছি, আগায় দিলাম। দেওয়ার পরে এখানে আবার আরেকটা গ্যাপ রয়ে গেছে। আরেকটা গ্যাপ কোথায়? আরেকটা গ্যাপ এই যে ভিতরের দিকে এখানে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে, ফাঁকা, দেখেন এই যে ফাঁকা। তো এই কাজটা সেম ভাবে আমি আবার করে নিব। জুম করতেছি, এখানে জুম করে আমি আবার এখানে পেন টুল নিলাম, এই পয়েন্টে ক্লিক দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, দিয়ে অল্টার ধরে এদিকে বাঁকা করে দিচ্ছি। ফিলটাকে বন্ধ করি, বন্ধ করে এই হ্যান্ডেলটা ধরে উপরের দিকে দিচ্ছি, আর এই হ্যান্ডেলটা ধরে নিচের দিকে দিচ্ছি। আর একটু উপরে দিয়ে আস্তে আস্তে কাজটা করতে হবে এভাবে। দেন এই হ্যান্ডেলটা ধরে এইভাবে রাখতেছি। ওকে, দেন আমি আবার এই যেখান থেকে শুরু করছিলাম এই করে ক্লোজ করে দিলাম। এই যে লাইনটা থাকলো, এই লাইনটাকে আমি নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে নিয়ে এসে এই হ্যান্ডেলটাকে আমি এখানে নিচ্ছি, আর এই হ্যান্ডেলটাকে আমি ধরে নিচের দিকে নিয়ে আসতেছি। চিকন থাকবে, এটা একটু অনেক চিকন থাকবে, সো এটাকে আমি ধরে চিকন করে দিচ্ছি, এদিকে দিতে হবে। ওকে, এটার কালারটা আমি ইনিশিয়ালি হোয়াইট দিচ্ছি পুরোটা। ওকে, দেখেন এখানে হয়ে গেছে এটা। তো এটা একটু নিচের দিকে নামবে আর কি, একটু নিচের দিকে নামাই দিলাম, এরকম রাখতেছি। এরকম রাখার পরে আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে ভিতরে সাদাটাকে মাইনাস করে দিলাম, বাস হয়ে গেছে। সেম কাজটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি এটাকে একটু 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 উপরের দিকে উঠাই দিতে পারি, এদিকে একটু আগায় দিতে পারি, বাস এতটুকু কমপ্লিট। এটা কমপ্লিট করার পরে আমাদের যে কাজটা বাকি আছে দেখেন, এখানে রিয়াল ইট। তো রিয়াল ইটে যে ফ্রন্টটা ইউজ করা হয়েছে, ফ্রন্টটার নাম হচ্ছে স্ক্রিপ্ট ফ্রন্টটা, স্ক্রিপ্ট এমটিটা। আমি এখান থেকে এসসি স্ক্রিপ্ট এমটি বোল্ডটাকে নিচ্ছি। টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আমি এখান থেকে টাইটেল কেস করে নিলাম। সবগুলোতেই সেম ফ্রন্ট ইউজ করা হয়েছে, তো সবগুলোতে আমি সেম ফ্রন্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এইটাকে এদিকে নিয়ে এসে ছোট করব, একটু ছোট করতেছি, ছোট করে এটাকে এখানে রাখতেছি, এইদিকে একটু ঘুরায় রাখবো, এভাবে রাখলাম, এভাবে রাখলাম, আর একটু ঘুরবে, একটু রোটেট করে নিলাম, বাস। এরপরে যে কাজটা করতে হবে, সিম্পল টেক্সটটা এরকম ছোটই থাকবে। এটাকে আমি আইডিয়া বলতে এইটা করে নিলাম, নিয়ে আমি এটাকেও এখান থেকে একটু ঘুরাই দিব, এদিকে ঘুরাই দিচ্ছি, এদিকে ঘুরাই দিচ্ছি, এটাকে আর একটু ছোট করে দিতে পারি। তো এটাকে আমি এই বরাবর রাখলাম, এই বরাবর রাখতেছি, একটু ঘুরাই দিই এইদিকে। ওকে, দেখেন এটা মোটামুটিভাবে এটাকে একটু নিচের দিকে নামাইতে হবে, একটু এদিকে নামাইতে হবে। ওকে, হয়ে গেছে। এখানে বসানোর কাজটা আমাদের কমপ্লিট। এরপরে আমাদের বাকি আছে হচ্ছে ইস্ট 90। তো ইস্ট 90টাকে আমি এখানে রাখলাম এবং এটাকে এখানে রাখি। হ্যাঁ, এই দুটোকে রাখার পরে, এইভাবে রাখার পরে দেখেন এখানে একটা বৃত্ত দেখতে পারতেছেন। আমি জাস্ট এখান থেকে একটা বৃত্ত নিব, সার্কেল নিব, আমি লিপস নিচ্ছি, এখান থেকে টানতেছি শিফট এবং অল্টার ধরে, এইভাবে নিলাম, নিয়ে ফিলটাকে বন্ধ করে স্টক করে দিচ্ছি। স্টক করে দেওয়ার পরে স্টক কালারটাকে বাড়ায় দিই, স্টক বাড়ানোর পর একটু উপরের দিকে উঠাই,
সরি, হ্যাঁ, এবারে দেওয়ার পরে দিকে আগায় দিই, একটু ছোট করি। ওকে, ছোট করার পরে যে কাজটা করতে হবে দেখেন, এখানে কাটতে হবে আমাকে, এই পাশটাতে একটু কাটতে হবে, যে এখানে কাটা আছে দেখেন। এটাকে কাটার জন্য আমি জাস্ট এখান থেকে পাথ ইরেজার টুল নিচ্ছি। কি টুল নিচ্ছি? যে পাথ ইরেজার টুলটা দেখছেন এখানে, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে পাথ ইরেজার টুলটা নিয়ে এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, আর এইখানে আস্তে করে একদম পাতের উপরে ক্লিক দিতে, পাতের বাইরে এরকম করে টানাটানি করলে হবে না। কি করতে হবে? একদম যে পাতের উপরে এসে একটা জাস্ট করে যে গোড়ার পাটটা দিয়ে একটা ক্লিক দিতে হবে। কেটে গেছে, দেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, যেহেতু এটা এখন স্টকে আছে, আমি একবার এক্সপান্ড করে ফিলে কনভার্ট করে নিচ্ছি। এক্সপান্ড করলাম, এটা ফিলে কনভার্ট হয়ে গেছে। পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করতেছি। গ্রুপ করার পরে আমি এটাকে জাস্ট ছোট করে এইখানে নিয়ে আসতেছি, নিয়ে এসে এটাকে পরিমাণ মতো বসাই দিব। এই বরাবর এটাকে আমি জাস্ট বসাই দিচ্ছি। এটা দেখতে প্রায় সিমিলার হয়েছে। এবার রাখতেছি। ওকে, আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমি রুলার দুটাকে কেটে দিচ্ছি। কাটার পরে পুরোটাকে সিলেক্ট করে আমি আইডাপার নিয়ে এক্সাম্পলের যে কালারটা আছে এই কালারটা দিলাম, দিয়ে পুরোটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে আমার আর্টবোর্ডের উপরে রাখতেছি। তো ব্যাকগ্রাউন্ডে আমি একটা কিনেছিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম, এবং এই রেক্ট্যাঙ্গেলের কালারটা কি দেওয়া হয়েছে? এটা। তো এটাকে সবার পিছনে পাঠাই দিব। অ্যারেঞ্জ থেকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো আমাদের এই তো সিম্পল একটা ডিজাইন আমরা গর্জিয়াসভাবে করে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কুইরি থাকে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।